কি অবস্থা ভাই সবার? আশা করছি সবাই বহাল তবিয়তে আছেন। ভাই আজ আমরা কথা বলবো এমন জীবদের ব্যাপারে যারা আসলে আমাদের মতোই, কিন্তু অমীয় সুধার এক বোতল হাতে পড়তেই এরা নিজেকে মাইকেল জ্যাকসন মনে করে, আর যেখানে মন চায় সেখানেই ব্যাস শরীরটাকে মুক্ত করে দেয়। নেশা চড়লেই এরা এক একজন মহাপুরুষ হয়ে যায়, কখনো হরিশচন্দ্র, কখনো ডন, কখনো বা বাহুবলীও হয়ে ওঠে। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পাওয়ার মাতালদের এমন কিছু আজব গজব কর্মকাণ্ড দেখব যা দেখার পর আপনারাও বলবেন এরা কোন বাগানের ফুল ভাই। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে মিলুন এই চাচা চৌধুরীর সঙ্গে। ওনার ভেতরে এক পেক যেতে না যেতেই নিজেকে মনে করছেন শাহরুখ খান, আর রাস্তার মাঝখানে হাত ছড়িয়ে ডান্স করতে শুরু করে দিয়েছেন। নাচতে নাচতে তার ব্যালেন্স যখন বিগড়ে যায় তখন এই সস্তা শাহরুখ খানের কি দশা হয় দেখুন। মাতালদের সঙ্গে নর্দমা, গর্ত আর কাদার সম্পর্ক একটু বেশি গভীর হয়। এই ভাই সাহেবকে দেখুন না, কেমন নর্দমাকে সুইমিং পুল ভেবেছেন আর বারবার এতে সাঁতার কাটার চেষ্টাও করছেন। नाच बोल नाच नाच उतरा और नाच बोल मैं এখানে এই ভাইকে দেখুন, কানে সঙ্গীতের ধুন বাজতেই কিভাবে নালাতে শুয়ে নাচার প্রয়াস করছেন। ভাই এই মাতালদের জন্য নালা কোনো জান্নাতের চেয়ে কম নয়। এখানে এই অলিম্পিকের অ্যাথলেটকে দেখুন, যে দৌড়ে এসে শূন্য শরীর ভাসিয়ে নালায় ঝাঁপ দিচ্ছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? पानी आ गया। ঝাঁপ দিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু ভাই নালার পানিতে ডানা মেলে উড়বার চেষ্টা করার কি দরকার ছিল? আপনারা বলুন তো কি কারণ হতে পারে? এবার এই মাতালের সঙ্গে পরিচিত হন, যার নেশায় এতই চড়ে গেছে যে হোলির উৎসবে হোলির সঙ্গে বাকি সব উৎসবের শুভেচ্ছা জানাচ্ছেন। मेरी तरफ से आपको दिवाली की हार्दिक शुभकामनाएं। जैसे कि आपको पता ही होगा, आजादी के इस अवसर पर हमें इस रक्षाबंधन का त्योहार अच्छे से खुशी से मनाना चाहिए और घरों में दीपक जलाकर लाल गुलाल लगाकर होली मनानी चाहिए, क्योंकि आज ही के दिन गांधी जी ने रावण का वध करके महाभारत का युद्ध जिताकर अमेरिका को आजाद कराया था। এখন দুঃখ ভারাক্রান্ত এই মাতালকে দেখুন, একে জেলে কয়েদ করে রাখা হয়েছে, কিন্তু ভাই জেলের ভেতরে যেরকম হৃদয় বিদারক গান গাইতে শুরু করেছে তা শুনে আপনারা তো এটাই বলবেন, দিলওয়ালা তো অনেক দেখেছি, কিন্তু এইরকম দিলওয়ালা এই প্রথম দেখলাম। বাহ, ভাইয়ের গলায় তো সেই লেভেলের কষ্ট ঝরে পড়ছে। আমি তো সুপারিশ করছি, ম্যাডাম ওনাকে ছেড়ে দিন, উনি শবনমের হারিয়ে যাওয়া প্রেমিক। এখানেই চাচা হার্ডওয়্যারের দোকানে পানির ট্যাঙ্ক নিতে এসেছেন, কিন্তু তিনি তো নিজেকেই ঠিকমতো সামলাতে পারছেন না, ট্যাঙ্ক কেমন করে নিয়ে যাবেন। আর দেখুন ট্যাঙ্কের সঙ্গে ঝোলাঝুলি করতে করতে নিজের সঠিক জায়গায় পৌঁছে গেছেন। ভাই এইরকম প্রতিভা আরও আছে,
এই দাদুর কবিতাটাও শুনুন, যা কিনা সত্য ঘটনা অবলম্বনে রচিত। रात भर शराब पिए तो रात कट गया, सुबह में हिसाब जोड़ो तो गाने फट गया। আমাদের এখানকার মাতালরা শুধু কবিতাই শোনায় না, তাদের মাঝে অভিনয় দক্ষতা প্রচুর পরিমাণে আছে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজেরাই দেখুন। बसंती इस कुत्ते के सामने मत नाचना, गब्बर मैं तेरा खून पी जाऊंगा। এর অভিনয় দেখার পর দুই পায়ে দাঁড়িয়ে থাকাই মুশকিল। এত জবরদস্ত অভিনয় তো বলিউডের শিল্পীরাও করতে পারবে না। ভাবুন তো, যদি বাপ এরকম হয় তাহলে এর ছেলে কত বড় অভিনেতা হতে পারে। আসুন এর ছেলের সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দিই। समय तो सामने हो, इन इजरों का सहारा लेना छोड़ने का दियो। समय तो सामने हो, साजों को मारूंगा, एक साथ मारूंगा। समय तो सामने हो। चल এক বোতল মদ গেলার পর মানুষের শরীরে মাতাল নয় বরং মহাপুরুষের আত্মা ভর করে। আর এরপর কি হয়? সারা দুনিয়ার জিনিসকেই ভয় পায় না। আর যদি দেশি মদ হয় তাহলে তো তারা মৃত্যুকেও টক্কর দিতে পারে। যেমন আপনার এই ভাইকে দেখুন, বাঁধ ভেঙে যাওয়াতে রাস্তার মাঝ দিয়ে তীব্র পানির স্রোত প্রবাহিত হচ্ছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা লোকদের কারো সাহস হচ্ছিল না এই রাস্তা পার হওয়ার। কিন্তু দেখুন হলুদ জামা পরা এই মাতাল ভাইটি কিভাবে নিশ্চিন্তে রাস্তা পার হচ্ছে। আর অবশেষে তাকে বিশেষ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। রাস্তায় গরু বা ষাঁড় চলতে দেখলে আমাদের সাহস একেবারে চুপসে যায়। কিন্তু এই ব্যক্তি এক পেগ মারার পর ষাঁড়কে ভালোবেসে একেবারে আপন করে নিয়েছে। এমনকি ভাই সাহেব ষাঁড়কে পাপ্পি দেওয়ারও চেষ্টা করে। ভাগ্য ভালো যে ষাঁড় আজকে ভালো মুডে আছে, নইলে এই ব্যক্তির হাড়গোড় এক করতে 2 সেকেন্ডও সময় নিত না। এরকম আরেক মাতালের কাণ্ড দেখুন। এই ভাই বোধহয় বাহুবলী মুভি একটু বেশি দেখে ফেলেছে, আর তাই তো ভরা বাজারে ষাঁড়কে লড়াইয়ের উস্কানি দিচ্ছে। এবারে দুই মাতাল বন্ধুকে দেখুন। দুই বন্ধু এতটাই খেয়েছে যে বাইক রাস্তায় ফেলে সেটার 12টা তো বাজিয়েছেই, তারা নিজেদের 12টাও বাজাতে চলেছে। এরা নেশাতে এত ডুবে আছে যে উঠতে পারলেও তারা চলতে পারছে না। আর জানেন তো, নেশা যখন চড়ে যায় তখন কিন্তু কোথাও। এবার আরেক নমুনাকে দেখুন। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই মাতাল ভাই সাহেব নেশায় পুরো ডুবে আছে, আর তার বন্ধু তাকে বাইকে করে নিয়ে যেতে আসে। কিন্তু মহাশয় নেশায় এত বুধ হয়ে আছে যে বাইকের সিটি দেখতে পাচ্ছে না। দেশাত্মবোধক যে গান বাজছিল সেটা কিন্তু আসলেই চমৎকার। তো বন্ধুরা, এই ভিডিও আজকে এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও দেখে আপনারা অনেক মজা পেয়েছেন। ভিডিও নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্টে লিখুন নেক্সট পার্ট।
ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।